ইন্টারনেটের নতুন যুগের সূচনা করতে আসছে স্টারলিংক। এটি ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম। তবে বাংলাদেশে এটি অনুমোদন পেলে কি সত্যিই লাভবান হবে দেশ, নাকি দেশীয় টেলিকম খাতের জন্য একটি বড় বিপদ হয়ে দাঁড়াবে? স্টারলিংকের সবচেয়ে বড় সুবিধা হলো এটি দুর্গম এলাকাতেও ইন্টারনেট সংযোগ দিতে পারে। যেখানে মোবাইল নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড সংযোগ নেই, সেখানেও স্টারলিংকের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট পাওয়া সম্ভব। ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, দ্বীপ ও পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষ উপকৃত হতে পারে। তবে স্টারলিংকের একটি বড় সমস্যা হলো ব্যয়বহুল সেবা। একবারের জন্য স্টারলিংকের ডিভাইস কিনতে প্রায় 50,000 টাকা বা তারও বেশি লাগতে পারে। পাশাপাশি মাসিক খরচও প্রচলিত ব্রডব্যান্ডের তুলনায় অনেক বেশি। ফলে এটি সাধারণ মানুষের নাগালের বাহিরে থাকতে পারে। বাংলাদেশ টেলিকম ব্রডব্যান্ড কোম্পানিগুলোর জন্য এটি হতে পারে একটি বড় চ্যালেঞ্জ। স্টারলিংক আসলে গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক কিংবা ব্রডব্যান্ড অপারেটরদের ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। কারণ মানুষ যদি স্যাটেলাইট ইন্টারনেট পেয়ে যায়, তাহলে তার মোবাইল ডাটা বা ব্রডব্যান্ড ব্যবহার কমিয়ে দিতে পারে। নিরাপত্তা ও তথ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। যেহেতু স্টারলিংক একটি বিদেশি প্রতিষ্ঠান, তাই এটি বাংলাদেশেও তথ্য যোগাযোগ নিয়ন্ত্রণের উপর প্রভাব ফেলতে পারে। সরকার যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি হতে পারে। সবকিছু মিলিয়ে স্টারলিংক বাংলাদেশের জন্য একদিকে আশীর্বাদ, অন্যদিকে অভিশাপও হতে পারে। যদি এটি সাশ্রয়ী দামে আসে এবং সরকারি নিয়ন্ত্রণে থাকে, তাহলে এটি দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। কিন্তু যদি এটি দেশীয় টেলিকম খাতকে ধ্বংস করে দেয়, তাহলে দীর্ঘমেয়াদী ক্ষতিই বেশি হবে। এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয়।